পুজো মানে একদিকে প্যান্ডেল হপিং, উৎসব, আনন্দ যেমন আছে, সঙ্গে আছে জমিয়ে পেট পুজো। আর পুজোতে খাবারের মেনুতে বাঙালি আনা থাকবে না তা কেমন করে হতে পারে? আর বাঙালি আনা তো জুড়ে রয়েছে ভাপা ইলিশ, সর্ষে ইলিশের সঙ্গে। আর বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে চির ধরতেই, মানে সম্পর্কের চির ধরতেই লোভনীয় পদ্মার ইলিশ পুজোর আগে আসবে কিনা সেই নিয়ে চিন্তা ছিল। তবে যাক বাবা, এবার পাতে পুজোতে ইলিশ পড়ছে। কেন বলছি? কারণ বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলো ইলিশ বোঝাই ট্রাক। আগে হ্যাঁ, আসন্ন দুর্গা পুজো উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 1200 মেট্রিক টন ইলিশ মাছ শর্ত সাপেক্ষে রপ্তানির অনুমতি দিয়েছে 37টি প্রতিষ্ঠানকে। এই অনুমতির মেয়াদ চলতি 16 সেপ্টেম্বর থেকে আগামী 5ই অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তারই অংশ হিসেবে মঙ্গলবার মধ্যরাতে পেট্রাপোল স্থল সীমান্ত দিয়ে ভারতে এসে পৌঁছায় 8 ট্রাক ইলিশ মাছ। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। প্রতিটি ট্রাকে প্রায় 4 টন করে ইলিশ মাছ। ভাবতে পারছেন কত ইলিশ? মাছের ওজন 1 কিলো থেকে 1.5 কিলো। ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে, জিভে জল চলে আসছে আপনাদের সবার। বুধবার সীমান্ত থেকে এই মাছ সড়ক পথে হাওড়ার পাইকারি মাছ বাজারে চলে যায়। বৃহস্পতিবার বা শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে বাংলাদেশের পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে বাজার অনুযায়ী দাম নির্ভর করবে। একবার দেখুন, পদ্মার এই রূপলি শস্য দেখে তো আর নিজেকে আটকে রাখা যাচ্ছে না। ধরো এই পাশে আলো নিয়ে এসো। আচ্ছা, আপনাদের প্রিয় কি? মানে যেরকম সবার কিছু না কিছু পছন্দ থাকে, কারোর সর্ষে ইলিশ, কারোর ইলিশের ঝোল, কারোর ভাপা ইলিশ ইত্যাদি এরকম পছন্দ থাকে। তো আপনাদের পছন্দ কি জানাবেন তো। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। এবার আপনাদের শোনাবো কাস্টমস অফিসার ফিরোজ মণ্ডল তিনি কি বলছেন, শুনুন। বাংলাদেশ সরকার ইন্ডিয়ার ফেস্টিভ্যাল উপলক্ষে যে ইলিশ মাছ রপ্তানির জন্য পারমিশন দিয়েছে। সর্বমোট 1200 মেট্রিক টন মতন পারমিশন পাওয়া গেছে 37টি লাইসেন্সে। তো আজকে সেই ইলিশ মাছের গাড়ি ইন্ডিয়াতে ঢোকা শুরু হয়েছে। এই মুহূর্তে সর্বমোট 3টি গাড়ি ইন্ডিয়াতে ঢুকেছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও 4-5টা গাড়ি ঢোকার কথা আছে। সর্বমোট 8টি গাড়ি আজকে ইন্ডিয়াতে ঢুকবে এবং প্রত্যেক গাড়িতে 4 টন মতন করে মাল থাকবে। আর ইলিশ মাছের সাইজ, এক একটা ইলিশ মাছ 1 কিলো থেকে 1.5 কিলো পর্যন্ত সাইজ পাওয়া যাবে এবং এটা আগামীকাল মার্কেটে না পৌঁছালেও এটা পরশুদিন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মার্কেটেই ইলিশ মাছটা পাওয়া যাবে। দাম সম্পর্কে এই মুহূর্তে সঠিকভাবে কিছু বলা যাবে না বা বলা যাচ্ছে না। এটা মার্কেট ভেরিফিকেশনের উপরে ডিপেন্ড করবে। যখন এই বক্তব্য রাখছেন কাস্টমস অফিসার ফিরোজ মণ্ডল, তখন কিছুটা রাতের দিকে, মানে বুধবার রাতের ছবি। এতক্ষণে বাংলার বাজারে, বিশেষ করে কলকাতার বাজারে বাজারে কিন্তু এই ইলিশ মাছ ঢুকে গিয়েছে। অর্থাৎ আপনারা যারা সকাল সকাল বাজারে গিয়েছেন তারা ইলিশ মাছ কিন্তু পেয়ে গিয়েছেন হাতে। এবারে ইলিশের দাম কত সেটা নির্ভর করবে স্থানীয় বাজারের উপর। মানে আপনি যেই এলাকায় থাকেন সেই এলাকায় বাজারে কীরকমভাবে দাম ফেলা হয়েছে তার উপর নির্ভর করবে। তবে যেটা মনে করা হচ্ছে, যে আমার যদি নিজের ধারণা বলি, তাহলে আমার মনে হচ্ছে যে 1 কিলোর যে ইলিশ, সেই 1 কিলোর ইলিশের দাম অন্তত 1000 বা 1200 টাকা তো হবেই, বা কিছুটা কমলেও কমতে পারে পুজোর জন্য। 1.5 কিলোর দাম আরও কিছুটা বেশি হতে পারে। এবারে এই ইলিশের বাজারের যোগান পাওয়া
এটাও কিন্তু একটা বড় ব্যাপার, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের যে সাম্প্রতিক সম্পর্ক, সেই সম্পর্কে একটা চিড় ধরেছে, সম্পর্কে অবনতি হয়েছে। ভারত বহু ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যে বাণিজ্য, সেই বাণিজ্যতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এই ইলিশ দিয়ে কি বা ইলিশ কালচার করে কি ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাই হোক সে তো সময়ই বলবে। তবে বাঙালির পাতে ইলিশ পড়বে পুজোয়, সেটা একদম নিশ্চিত। আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। গতবারের মতো এবারও একটা অনিশ্চয়তা ছিল যে মাছে ভাতে বাঙালি, পদ্মাপাড়ের যে দেশ, বাংলাদেশের ইলিশের স্বাদ পাবে কিনা। তবে সেই অনিশ্চয়তা কেটে গেছে, কারণ গতকাল রাতেই বেশ কিছু ইলিশ বোঝাই ট্রাক তারা সেগুলো কিন্তু ভারতে এসে পৌঁছয়। এই মুহূর্তে যে পেট্রাপোল সীমান্ত রয়েছে, সেই পেট্রাপোল সীমান্তের যে গোডাউন আছে সেখানেই কিন্তু সেই ট্রাকগুলি রয়েছে। আমরা যেটা খবর পেয়েছি সেটি হচ্ছে যে 8টি ট্রাক এসছে এবং 8টি ট্রাকে মোট 38 মেট্রিক টন ইলিশ কিন্তু পৌঁছে গেছে। এবং এই ইলিশগুলি সম্ভবত আজকে রাতে সেগুলি সড়ক পথে হাওড়ার যে পাইকারি মাছের বাজার আছে সেখানে পৌঁছবে এবং আগামীকাল সকালবেলা থেকে হয়তো স্থানীয় বাজারগুলিতে আমরা পেতে পারি। কারণ তুমি জানো যে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো এবং সেই উপলক্ষে এই যে পেট্রাপোল সীমান্ত রয়েছে সেখানে কিন্তু ব্যবসায়ীরা আপাতত আজকের দিনে কাজ বন্ধ রেখেছেন এবং বিশেষ করে ট্রাক চালক যারা কাছে তারাও কিন্তু কাজ বন্ধ রেখেছেন। সেক্ষেত্রে এই মাছগুলিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। তো মনে করা হচ্ছে যে আজকে গভীর রাতের দিকে সেই ট্রাক চালকরা কিন্তু ট্রাকগুলি নিয়ে যেতে পারেন। তো তুমি জানো যে গত বছরের মতন এবছরও কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গের যে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু একটি চিঠি দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এবং সেখানে আবেদন জানানো হয়েছিল মাছ পাঠানোর জন্য। এবং সেই আবেদনে সাড়া দিয়েই কিন্তু বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় এবং আগামী 5 অক্টোবর পর্যন্ত এই ইলিশ রপ্তানি করা যাবে। এবং প্রথম দফায় আমরা দেখলাম যে 38 মেট্রিক টন এসছে এবং বাদবাকি মাছটুকু এই সময়ের মধ্যে আসবে। যদিও মৎস্য ব্যবসায়ীরা যেটা মানে আশঙ্কা করছেন যে এই সময়ের মধ্যে, মানে এই কম সময়ের মধ্যেই 1200 মেট্রিক টন যে ইলিশ মাছ সেটি আদৌ রপ্তানি করা সম্ভব হবে কিনা, মানে ভারতের দিক থেকে আমদানি করা সম্ভব হবে কিনা। কারণ গতবারও আমরা দেখেছি যে যেই পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল বাংলাদেশ সরকার তা কিন্তু হয়নি, মানে শেষ পর্যন্ত পুরোটা কমপ্লিট করা যায়নি কেবলমাত্র সময়ের জন্য। এবং এই ইলিশ মাছ কলকাতার বাজারে, স্থানীয় বাজারে পৌঁছানোর পর তার দাম কতটা হবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা আছে, কারণ সেই দাম এখনো নির্ধারণ হয়নি। তবে সব মিলিয়ে মৎস্য ব্যবসায়ী খুশি যে তারা অবশেষে বাংলাদেশের ইলিশ ঢুকতে পেরেছে বা বাংলাদেশের ইলিশ মাছে ভাতে যারা বাঙালি আছে তাদেরকে পাতে তুলে দিতে পারবে। ধরো এই পাশে আলো নিয়ে এসো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।